আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি আছি সীমান্তবর্তী ছোট্ট গ্রাম উত্তর চকবস্তায়। এই মুহূর্তে আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য উত্তর চকবস্তা কেন্দ্রীয় জামে মসজিদে। সীমান্তবর্তী ছোট্ট গ্রাম হওয়ার কারণে গ্রামের জনসংখ্যা কম, মসজিদও একটি। এর মধ্যে এই গ্রামের অধিকাংশ মানুষই প্রবাসী। এই মুহূর্তে যারা দূর প্রবাসী কিংবা গ্রামের বাহিরে আছেন তারা নিশ্চয়ই এই ছোট্ট গ্রামের ঈদ উদযাপনটাকে খুব মিস করছেন। তাই ভিডিও ধারণের মাধ্যমে একটু স্মৃতি ধরে রাখার চেষ্টা করলাম। ঈদের দিনে ছোট্ট শিশুদের দেখলে নিজেদের শৈশবের কথা মনে পড়ে যায়। এরই মধ্যে চলে আসলাম আমাদের উত্তর চকবস্তা কেন্দ্রীয় মসজিদে, যেটা আসলে আমাদের গ্রামের মধ্যমে অবস্থিত। প্রত্যেকে দলগতভাবে মিলেমিশে মসজিদে আসছে, উজুখানায় উজু করছে, কেউ দাদার সাথে, কেউ বাবার সাথে। এই যে ছোট্ট শিশুটি তার বাবার সাথে উজু করছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক উত্তর চকবস্তা কেন্দ্রীয় মসজিদের চারপাশের পরিবেশটা। একটু উপরে পাখির চোখে দেখলে দেখা যাবে ওপারে ভারত, সীমান্তবর্তী যেহেতু এলাকা, পাশে দেখা যাচ্ছে পাহাড়। আসলে পাহাড়ের পাশে আমাদের গ্রামটা ছোট্ট একটা উপত্যকার মতো দেখা যায়। পাখির চোখে দেখলে বোঝা যায় আমাদের গ্রামটা আসলে কত সুন্দর। যারা দূর প্রবাসী আছেন তারা নিশ্চয়ই গ্রামটা খুব মিস করছেন, যেহেতু পরিবারের সাথে ঈদ করতে পারছেন না। আমাদের গ্রামে ঈদের নামাজের টাইম নির্ধারণ করা হয়েছে সকাল 9টায়, তাই সবাই দলে দলে একসাথে মিশে নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। যদিও আমাদের নামাজের সময় 9টায়, কিন্তু আপনারা যারা এই গ্রামের বাসিন্দা তারা নিশ্চয়ই জানেন যে নামাজের টাইম যেটাই থাকুক না কেন তার চেয়ে বেশি বিলম্বে পড়া হয়, কেননা অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসে, তাদের জন্য অপেক্ষা করতে হয়। এছাড়াও মসজিদের উন্নয়নমূলক কাজ এবং ঈদগাহের উন্নয়নমূলক কাজের জন্য মসজিদ কমিটি বিভিন্ন বক্তব্য প্রদান করে। বিলম্বে নামাজ পড়ার কারণে অনেকে বিরক্ত হলেও আমাদের কাছে বিষয়টা ভালোই লাগে, কেননা আমরা যারা বাড়িতে থাকি না, হঠাৎ করে বাড়িতে আসি, সবাইকে একসাথে দেখি, জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এছাড়াও এই গ্রামের অধিকাংশ মানুষই যেহেতু প্রবাসী, আর এই প্রবাসীদের অর্থেই আমাদের গ্রামের এই মসজিদ। ছোট্ট গ্রাম, প্রবাসীদের অর্থায়নে এই গ্রামের কোটি টাকার এই মসজিদ এবং পাশে আমাদের ঈদগাহের কাজ চলছে। আসলে মসজিদ ও ঈদগাহটা আমাদের হৃদয়ের একটা স্পন্দনের জায়গা। আজ থেকে 5-7 বছর ধরে আমাদের ঈদগাহে আমরা নামাজ পড়তে পারি না, জায়গা স্বল্পতার কারণে। তাই আমাদের মসজিদের পাশের পুকুরটি ঈদগাহের জন্য নির্ধারণ করা হয়েছে। যেহেতু এই পুকুরে অনেকের অংশীদারিত্ব রয়েছে, তাই তাদেরকে টাকা দেওয়ার জন্য গ্রাম থেকে আর্থিকভাবে চাঁদা কালেকশন করা হচ্ছে। এই পুষ্করিটা ভরত করে একটা ইনকাম মাত্রা হবে, এই মসজিদের পুষ্করি ভরত করে একটা মাহফিলের ব্যবস্থা হবে। এই পুষ্করি ভরত করলে আমাদের একটা মানুষ জায়গা দিলে একটা মান হবে। এইরকম একটা উদ্যোগ নিয়ে ওনার একটা বেশি চিন্তা। 9টায় আমাদের ঈদের নামাজ পড়ার কথা হলেও আমরা 9টা 40-এ নামাজে দাঁড়ালাম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যেহেতু আমাদের ঈদগাহ প্রয়োজন, তাই আমাদের এলাকার কৃতি সন্তান তরুণ রাজনীতিবিদ বাদশা জুয়েল কাকা ঈদগাহ বানানোর উদ্যোগ গ্রহণ করেন। সেজন্যই মসজিদ কমিটির লোকেরা একটু বক্তৃতা দেন এবং কিছু টাকা কালেকশন করেন ঈদগাহ বানানোর জন্য। এর মধ্যে আমাদের ঈদের নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকের এই খুশির দিন। এখন আমাদের মসজিদের ইমাম সাহেব খুতবা পড়বেন, আমরা সবাই শুনবো। আর দেখুন আমাদের গ্রামের মুসল্লিরা কিভাবে খুতবা শোনে। খুতবা শেষে হুজুর দোয়া করেন দেশে এবং প্রবাসী সকলের জন্য এবং এই গ্রামে যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য। আলহামদুলিল্লাহ, অবশেষে এই মহান্দ্রক্ষণ আমরা একে অপরকে গলা জড়িয়ে ঈদ মোবারক বলছি, একে অপরের সাথে কৌশল বিনিময় করছি। বিষয়টা সত্যি আনন্দদায়ক। এমন খুশির দিনে একে অপরকে বুকে জড়িয়ে কৌশল বিনিময় করাটা সত্যি অনেক ভালো একটি মহৎ কাজ, কেননা মানুষের অন্তরে হিংসা রাখা খুবই ঘৃণিত একটি কাজ। তাই আমরা প্রত্যেকেই ধনী গরিব সহ নির্বিশেষে একে অপরকে বুকে জড়িয়ে নিচ্ছি।
কোলাকুলি শেষে এখন আমাদের ছবি তোলার পালা। গ্রামের শিশু থেকে বৃদ্ধ, গ্রামের সবাই আমরা একসাথে দাঁড়িয়েছি। গ্রামের সবার পছন্দের মানুষ এবং তরুণ রাজনীতিবিদ বাদশা জুয়েল কাকার সাথে সবাই ফটো সেশন করে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানায়। গ্রামের যুবক থেকে বৃদ্ধ সকলের আন্তরিকতা দেখে ঈদের দিন সত্যি খুব ভালো লাগছে। দেখুন সবাই একে অপরকে কিভাবে বুকে জড়িয়ে নিচ্ছে। এই জন্য মানুষ গ্রামে ছুটে আসে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য একে অপরের সাথে। গ্রামের মতো প্রশান্তির জায়গা হয়তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, তাই তো সবাই ছুটে চলে আসে গ্রামে। নামাজ শেষে আবারও আমরা রওনা দিলাম কবরস্থানের দিকে। সেখানে প্রত্যেকে তার বাবা মা, দাদা দাদি, এমনকি নিজের মৃত্যুর কথা স্মরণ করবে। আসলে কবর দেখলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। আমরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না, আমাদের মতো আমাদের বংশের মানুষও হয়তো তারা ছিল একদিন। তাই আমরা তাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।